আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য যে অনন্তকালের শান্তির আবাস তৈরি করেছেন তার নাম জান্নাত। এটি এমন এক জীবন যেখানে কোনো রোগ, দুঃখ বা ক্লান্তি নেই, শুধু চিরন্তন আনন্দ। আজকের এই ভিডিওতে আমরা জান্নাতে প্রবেশের অধিকারপ্রাপ্ত ব্যক্তিদের স্তর এবং সর্বশ্রেষ্ঠ পুরস্কার আল্লাহর দর্শন জান্নাত সম্পর্কে বিস্তারিত 5টি অধ্যায়ের মাধ্যমে জানব ইনশাআল্লাহ। চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক। এক, জান্নাতের প্রধান স্তর ও দরজা পরিচিতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের স্তর রয়েছে 100টি এবং জান্নাতের দরজা রয়েছে 8টি। প্রতিটি স্তর এবং প্রতিটি দরজা নেক আমলের ভিন্ন ভিন্ন মানুষের জন্য নির্ধারিত। আসুন আমরা জান্নাতের প্রধান কয়েকটি নাম ও তাদের অধিবাসীদের সম্পর্কে জানি। 2, জান্নাতের 8টি দরজা ও স্তর এবং অধিবাসী। জান্নাতের স্তর এবং দরজা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা। কোরআন ও হাদিসের রেফারেন্স সংক্ষেপে। 1, জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ নবী, রাসূলগণ, শহীদগণ এবং সর্বশ্রেষ্ঠ মুত্তাকিগণ, যারা আন্তরিকতার সাথে আল্লাহর কাছে সর্বোচ্চ স্থান কামনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফিরদাউস চাও। সহিহ বুখারী হাদিস 2790। 2, দারুল মাকাম, যারা দুনিয়াতে ইবাদতে পূর্ণতা অর্জন করেছে এবং ধৈর্য ধারণ করে। কুরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তারা বলবে আমাদের থেকে সব দুঃখ কষ্ট দূর করেছেন। সূরা ফাতির আয়াত 3:5। 3, দারুস সালাম, শান্তির ঘর, যারা পৃথিবীতে অত্যন্ত শান্তিপ্রিয় ছিল, ঝগড়াবিবাদ এড়িয়ে চলত এবং আল্লাহর পথে অর্থ ব্যয় করত। এই স্তরে পৌঁছাতে হবে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে। সূরা ইউনুস 10 আয়াত 2-5। 4, জান্নাতুল আদন, যারা সকল প্রকার বড় পাপ থেকে বেঁচে থেকেছে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে। স্থায়ী বসবাসের এই জান্নাত তাদের জন্য। সূরা তাহা 20 আয়াত 7-6। 5, জান্নাতুল মাওয়া, যারা আল্লাহকে ভয় করে এবং তার নির্দেশিত পথে জীবনযাপন করে, বিশেষ যারা মুজাহাদা করেছে, কষ্ট স্বীকার করেছে। সূরা আন-নাজম 5:3 আয়াত 1-5। 6, জান্নাতুন নাইম, নেয়ামতের জান্নাত, সাধারণ মুমিনগণ, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। সকল প্রকার আনন্দ ও আরামদায়ক সামগ্রীর প্রাচুর্য থাকবে এখানে। সূরা লোকমান 3:1 আয়াত 8। 7, বাবুর রাইয়ান, শুধুমাত্র রোজাদারদের জন্য। এটি জান্নাতের একটি বিশেষ দরজা যা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। তারা প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 1896। 8, বাবুল জিহাদ, সালাত, জাকাত, সাদাকাহ, বিভিন্ন প্রধান ইবাদত যেমন নামাজ, জাকাত, জিহাদ এবং সাদকা। সেরা ব্যক্তিরা এই দরজাগুলো দিয়ে প্রবেশের জন্য বিশেষভাবে আমন্ত্রিত হবে। সহিহ বুখারী হাদিস 1897। ভাই ও বোনেরা, প্রতিটি স্তরের নিয়ামত আমাদের কল্পনার মধ্যে। আমাদের সামান্য নেক আমল আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার হিসেবে জমা থাকে। 3, জান্নাতের অতুলনীয় নিয়ামত ও পরিবেশ। আসুন এবার আমরা জান্নাতের সেই নিয়ামতগুলো সম্পর্কে জানি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। এ নিয়ামতগুলো দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। 1, খাদ্য ও পানীয়ের প্রাচুর্য। সেখানে থাকবে দুধ, মধু এবং জান্নাতের সুস্বাদু মদের নহর। জান্নাতবাসীরা যা চাইবে মুহূর্তের মধ্যেই তা তাদের সামনে উপস্থিত হবে। কোনো মলমূত্র ত্যাগ বা পরিশ্রান্তির প্রয়োজন হবে না। 2, পোশাক ও অলংকার। জান্নাতে মুমিনরা পরবে রেশম, মখমল এবং সোনারূপার কারুকার্যখচিত পোশাক ও অলংকার। তাদের শরীর থেকে কস্তুরীর বিশেষ সুগন্ধি ঘ্রাণ বের হবে। 3, চিরযৌবন ও সুস্থতা। জান্নাতবাসীরা সকলে আদম আলাইহিসসালাম এর আকৃতিতে এবং ঈসা আলাইহিসসালাম এর মতো 3 বছরের চিরতরুণ হয়ে থাকবে। সেখানে কোনো পার্থক্য, মৃত্যু, রোগ বা দুশ্চিন্তা থাকবে না। 4, স্ত্রী ও সেবক, নেককার স্বামী স্ত্রীরা সেখানে মিলিত হবেন। তাদের জন্য থাকবে কল্পনার অধিক সুন্দরী হুর এবং সেবার জন্য থাকবে গিলমান, চিরকিশোর সেবক। জান্নাতের এক একটি নেয়ামত আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেবে, কিন্তু এই সব কিছুর উপরেও রয়েছে এক বিশেষ আনন্দ। 4, জুম্মার দিন ও আল্লাহর সাথে সাক্ষাৎ। জান্নাতবাসীদের জন্য প্রতি সপ্তাহে একটি বিশেষ দিন আসবে যা আমাদের দুনিয়ার জুম্মার দিনের মতো। এই দিনটিকে হাদিসে ইয়াউমুল মাজিদ জিয়াদাহ, বাড়তি নেয়ামতের দিন বলা হয়েছে।
সহিহ মুসলিমের বর্ণনা জান্নাতের হাট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি সুক হাট বা বাজার বসবে। প্রতি জুম্মার দিন জান্নাতীরা সেখানে একত্রিত হবে। উত্তর দিক থেকে বাতাস এসে তাদের মুখে ও পোশাকে সুগন্ধি মাখিয়ে দেবে এবং তাদের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দেবে। এই হাটে কোনো কেনাবেচা হবে না, বরং এখানে জান্নাতীরা একে অপরের সাথে মুলাকাত করবে এবং এই দিনেই তারা পাবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। ৫ সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর পবিত্র দর্শন। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর দর্শনের আগে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও যে আমি তোমাদেরকে আরও কিছু দান করি? তারা বলবে, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? এরপর আল্লাহ তার এবং তাদের মাঝখানের পর্দাটি সরিয়ে দেবেন। সেই মুহূর্তে আল্লাহকে দেখার চেয়ে প্রিয় আর কোনো পুরস্কার থাকবে না। এই দর্শন লাভের পরেই তারা অনুভব করবে যে জান্নাতের পূর্বের সকল সুখ যেন এই দর্শনের কাছে ম্লান হয়ে গেছে। এটিই হল মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। সুপ্রিয় দর্শক, জান্নাত আমাদের চিরস্থায়ী ঠিকানা। এর স্তরগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের প্রতিটি আমলের গুরুত্ব কতখানি। আসুন আমরা নামাজ, রোজা, সৎকর্ম এবং আল্লাহর দেয়া বিধিবিধান মেনে জান্নাতুল ফিরদাউসের জন্য চেষ্টা করি এবং সেই মহাসাক্ষাতের জন্য নিজেদের প্রস্তুত করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাতে একত্রিত করুন, আমিন। যে কোনো ইসলামী ইতিহাস জানতে কমেন্ট করুন, ইনশাআল্লাহ চেষ্টা করব বিস্তারিতভাবে তুলে ধরতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।